আজকে আমরা করব কাতলা মাছের রেজালা। তার জন্য আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যাগনেট করে নেব শুধুমাত্র নুন দিয়ে। ভালো করে নুন মাখিয়ে নেব। আমি এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব কড়াইয়ে। এদিকে মাছের রেজালা করার জন্য আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এক এক করে মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে আমি পুরো লাল লাল করে ভাজবো না, মাছটাকে আমি অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। কাজু, চালমগজ আর পোস্তটাকে একবারে পেস্ট করে নেব। আমার এটা একদম সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। হালকা মিডিয়ামে এটা ভেজে নেব। বেটে রাখা চালমগজ, কাজু আর পোস্তটাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব এটাকে, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন আর একটু চিনি। মিশিয়ে নেব। ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেবো। 50 গ্রামের মতন টক দই, সেটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। এটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। ছিঁড়তে তো পারছি না। বল, আমি ছিঁড়ে দিই। ওই মাছটাই তোর পছন্দ, এটা